Good evening. Hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition in. আজকে আমরা preposition বা পদান্বয়ী অব্যয় in সম্পর্কে আলোচনা করব এবং in কতভাবে ইংরেজি সেন্টেন্স বা বাক্যে ব্যবহার হয় তা আমরা বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নিই। in 29 মধ্যে একার তে এই বাংলাগুলো আসতে পারে। আর এই বাংলাগুলো অবশ্যই ওয়ার্ড বা শব্দের শেষে আসবে, অর্থাৎ মধ্যে শব্দটা শেষে যুক্ত হবে, 29 শব্দটাও শব্দের শেষে যুক্ত হবে, একারটা শব্দের শেষ বর্ণের আগে যুক্ত হবে, আর তে শব্দের শেষে যুক্ত হবে। তাহলে এর অর্থ এভাবে বাংলায় যুক্ত হবে এবং দুটো বা তিনটি ওয়ার্ডকে একসাথে যুক্ত করবে এই বর্ণ বা শব্দগুলোর মাধ্যমে। আর এখানে লিখেছি জেনারেল বা সাধারণ, বিগার বড়। তার আগে আমরা আলোচনা করেছি অ্যাট মানে ক্ষুদ্র বা স্পেসিফিক কোনো কিছুর ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। আর অ্যাট বা স্পেসিফিক বা ক্ষুদ্রের চেয়ে একটু বড় যেখানে ধারণা পাবেন সেখানে আপনি ইন ব্যবহার করবেন। মনে রাখবেন, ইন যেখানে ব্যবহার করবেন তার ভিতরে অন্য ওয়ার্ড ব্যবহার করলে সেখানে যাতে অ্যাট ব্যবহার করতে পারেন এরকম একটা আইডিয়া থাকতে হবে। তাহলে অ্যাটের চেয়ে একটু বড় হচ্ছে ইন। যেমন একটা জায়গার নাম আপনি স্পেসিফিক করে বলেছেন বা একটা রোড বা রাস্তার নাম আপনি স্পেসিফিক করে বলেছেন, তখন এর আগে অ্যাট ব্যবহার করবেন বা অ্যাড্রেস বা বাড়ির আগে অ্যাট ব্যবহার করবেন। কিন্তু এই বাড়িটা কোথায়, কোনো একটি জায়গার মধ্যে, সেই জায়গাটা হচ্ছে বৃহত্তর আর বাড়িটা হচ্ছে ছোট, তাহলে ছোটর ক্ষেত্রে অ্যাট ব্যবহার করেছেন। আর বড়র ক্ষেত্রে মানে যেখানে অ্যাট ব্যবহার করেছেন তার চেয়ে একটু বড় ধারণা পেলেই আপনি ইন ব্যবহার করবেন। তাহলে এটা জেনারেল বা সাধারণভাবে ব্যবহৃত হয়, যেটা স্পেসিফিক না এবং একটু বড় হবে। তাহলে এখানে কতগুলো সেন্টেন্স দেয়া আছে, এই সেন্টেন্সের অর্থ বুঝতে পারলেই পরবর্তীতে এইগুলো আমরা খুব দ্রুত বুঝে যাব এমনিতেই। তাহলে এখানে লেখা আছে জ্যাক লিভস ইন ইন্ডিয়া, জ্যাক ইন্ডিয়াতে থাকে। তাহলে একটা দেশের নাম বা স্থানের নাম বুঝিয়েছে। এই ইন্ডিয়ার মধ্যে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অনেক জায়গার নাম আপনি বলতে পারেন, এজন্য জেনারেল হিসেবে দেশের নাম এর আগে ইন ব্যবহার করবেন। তাহলে ইন ইন্ডিয়াই মানে ইন্ডিয়াতে অথবা ইন্ডিয়ায়, ইন্ডিয়াতেও ব্যবহার করতে পারেন, ইন্ডিয়াই ব্যবহার করতে পারেন, ইন্ডিয়ার মধ্যে ব্যবহার করতে পারেন, একারটা এখানে ব্যবহার হচ্ছে না। তাহলে জ্যাক লিভস ইন ইন্ডিয়া, জ্যাক ইন্ডিয়ায় থাকে, জ্যাক ইন্ডিয়াতে থাকে, জ্যাক ইন্ডিয়ার মধ্যে থাকে। ইন্ডিয়া মানে ভারত, তাহলে দেশের নাম হয়ে গিয়েছে জ্যাক লিভস থাকে ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে অথবা ইন্ডিয়ার মধ্যে অথবা ইন্ডিয়ায় বা ভারতে। অথবা আপনি গ্রামের নামও ব্যবহার করতে পারেন, জ্যাক লিভস ইন ভিলেজ, জ্যাক গ্রামে থাকে। তাহলে গ্রামের আগে আপনি ইন ব্যবহার করতে পারেন। আর গ্রামের নামটি স্পেসিফিক বলে ফেললে আপনি অ্যাট ব্যবহার করতে পারেন। আর গ্রামের নামটি স্পেসিফিক বলে ফেললে আপনি অ্যাটও ব্যবহার করতে পারেন, ইনও ব্যবহার করতে পারেন। অ্যাট ব্যবহার করলে আপনার স্পেসিফিক অর্থ বুঝিয়ে ফেলবে, তখন আর ছোট করা যাবে না। আর ইন ব্যবহার করলে গ্রামের মধ্যে পড়ে আবার কোন পাড়ায় বা কোন মহল্লায় থাকে সেটা আবার অ্যাট দিয়ে ব্যবহার করতে পারবেন। অথবা শহরের নাম, জ্যাক লিভস ইন ঢাকা সিটি, জ্যাক ঢাকা শহরে থাকে। অথবা কন্টিনেন্ট মহাদেশের নাম, জ্যাক লিভস ইন ইউরোপিয়ান কন্টিনেন্ট, জ্যাক ইউরোপ মহাদেশে থাকে। তাহলে দেশ, গ্রাম, শহর, মহাদেশ এভাবে যত ব্যবহার করতে পারেন সবগুলোর সামনে আপনি ইন ব্যবহার করবেন। তারপর এটা দেখুন, জ্যাক স্টাডিজ ইন সায়েন্স, জ্যাক বিজ্ঞান বিষয়ে পড়ে বা বিজ্ঞানে পড়ে। কোন সাবজেক্টের নাম বোঝালে বা ডিপার্টমেন্টের নাম বা বিভাগের নাম বোঝালে তার আগে আপনি ইন ব্যবহার করবেন। জ্যাক বিজ্ঞানে পড়ে অথবা জ্যাক বিজ্ঞান বিষয়ে পড়ে, তাহলে এখানে একার ব্যবহৃত হয়েছে, বিজ্ঞানে দন্তন্যর আগে একার, বিজ্ঞানে পড়ে। অথবা জ্যাক বিজ্ঞান বিষয়ে পড়ে, তাও একার ব্যবহৃত হয়েছে। অথবা জ্যাক বিজ্ঞান বিষয়ের মধ্যে পড়ে, তাহলে মধ্যে ব্যবহৃত হয়েছে। তাহলে এখান থেকে আপনি যেটা মিলাতে পারেন সেই বাংলাটাই নেবেন। জ্যাক স্টাডিজ, জ্যাক পড়ে, ইন সায়েন্স বিজ্ঞানে বা বিজ্ঞান বিষয়ে বা বিজ্ঞান বিষয়ের মধ্যে বা বিজ্ঞান বিভাগে। জ্যাক রিডস ইন ক্লাস 10, জ্যাক 10ম শ্রেণীতে পড়ে, তাহলে ক্লাস শ্রেণী এর সাথে তে যুক্ত হয়েছে, ইনের অর্থ হচ্ছে তে। জ্যাক 10ম শ্রেণীতে পড়ে।
তারপরের সেন্টেন্সটি দেখুন, জ্যাক উইল বি আ ডক্টর ইন হিজ লাইফ। জ্যাক জীবনে একজন ডাক্তার হবে। তাহলে লাইফ জীবন, হিজ তার সাথে একার ব্যবহৃত হয়েছে জীবনে, তার জীবনে। তারটা উল্লেখ করতে হয় না, শুধু নয়ের আগে একার ব্যবহার করবেন ইনের জন্য। জ্যাক জীবনে একজন ডাক্তার হতে চাই, তার মানে জ্যাক তার জীবনে একজন ডাক্তার হতে চাই। ইংরেজিতে হিজ বললেও বাংলায় বলা লাগে না। তাহলে এখানে ইনের অর্থ হচ্ছে একার, জীবন জীবনে। তারপরের সেন্টেন্সটি দেখুন, জ্যাক ওয়াকস ইন দ্য মর্নিং। জ্যাক সকাল বেলায় হাঁটে। তাহলে ইন দ্য মর্নিং অর্থ হচ্ছে সকাল বেলায়, 29 সকাল বেলায়। তাহলে ব্যাপক অর্থে ইন দ্য মর্নিং হয়, মানে সকাল অনেকটা সময় ধরে থাকে, এজন্য ইন দ্য মর্নিং। আবার সকাল বেলার মধ্যে যখন আপনি স্পেসিফিক নির্দিষ্ট একটা সময় বলে ফেলবেন যে সকাল 3 ঘন্টা থাকে, তার মধ্যে এই ঘন্টাটাই সে হাঁটে, তখন আবার অ্যাট ব্যবহার করে ফেলবেন, তখন হবে অ্যাট মর্নিং। আর ব্যাপক সময় মানে পুরো সকালটা হলে তখন হবে ইন দ্য মর্নিং, বা পুরো সময়ের যে কোনো সময়, জেনারেল বোঝাবে, পুরো সময়ের নির্ধারিত কোনো সময় না যে সকাল 8টায়, এরকম বোঝাবে না। তাহলে পুরো সময়ের যে কোনো সময়, এজন্য ইন দ্য মর্নিং, সকাল বেলায় বা সকালে একার ব্যবহৃত হয়েছে, সকালে বা সকাল বেলায় একার বা 29। তারপরের সেন্টেন্সটা দেখুন, জ্যাক সিটস ইন দ্য চেয়ার। জ্যাক চেয়ারের মধ্যে বসে। এখানে আবার অনও দিতে পারেন, অন দিলে মানে হচ্ছে ফিক্স, মানে জ্যাক এবং চেয়ার দুইজন একসাথে অ্যাটাচ হয়ে থাকবে, এটা হচ্ছে অন। আর ইন হলে চেয়ারের মধ্যে যে কোনো সময় যে কোনোখানে বসতে পারে, বড় হোক চেয়ার বা ছোট হোক চেয়ার। তাহলে ইন দ্য চেয়ার মানে চেয়ারের মধ্যে। জ্যাক সিটস ইন দ্য চেয়ার, জ্যাক চেয়ারের মধ্যে বসে, ব্যাপক অর্থে বা জেনারেল অর্থে। তাহলে সেন্টেন্সগুলো আমরা বুঝে গিয়েছি কিভাবে এই ইনের অর্থ উঠে। ইনের অর্থ অ হয়েছে কখনো, মধ্যে হয়েছে কখনো, একার হয়েছে কখনো, তে হয়েছে কখনো। তাহলে এই অনুযায়ী আপনি অর্থ উঠাবেন। তারপরে কতগুলো শব্দ দিয়েছি, এখন সহজে আপনি বুঝে যাবেন সেন্টেন্সে কিভাবে ব্যবহার হবে। উইদিন মধ্যে, ইন প্লাস উইথ, এটা হচ্ছে ডাবল প্রিপোজিশন। উইথ সাথে, ইন মধ্যে, দুইটা একসাথে হবে এই সময়টার মধ্যে, মানে কাজটা শুরু হবে, শুরু হয়ে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। তাহলে নির্ধারিত একটি পিরিয়ড বোঝাবে যে তুমি আমাকে টাকা দিবে এত দিনের মধ্যে, এত দিন মানে 5 দিন। ইউ উইল পে দ্য মানি উইদিন 5 days, এরকম ডিউরেশন বুঝালে আপনি উইদিন দিতে পারেন। আবার নির্দিষ্ট করে দিলে যে তুমি শুক্রবারের মধ্যে আমাকে টাকা দিবে, তখন আবার বাই ব্যবহার করবেন, কারণ সেখানে ডিউরেশনটা ফিক্সড হয়ে গিয়েছে। আর বাই দিলে ডিউরেশনটা একদম এক্স্যাক্টলি ফিক্সড হয়ে যায়। আর উইদিন দিলে এক্স্যাক্টলি ফিক্সড হয় না, আপনাকে যে সময়টা দিয়েছে তার একটু পরও হতে পারে। আর বাই দিলে ঠিক ওই দিনের আগে আপনাকে পে করতে হবে। তাহলে জ্যাক উইল পে দ্য মানি উইদিন 5 days, জ্যাক আমাকে 5 দিনের মধ্যে টাকা দিবে। আর বাই দিলে হবে জ্যাক উইল পে দ্য মানি বাই ফ্রাইডে, জ্যাক শুক্রবারের মধ্যে আমাকে টাকা দিবে। আবার এখানে লেখা আছে ইনসাইড, এটাও ডাবল প্রিপোজিশন, ইন মধ্যে। তাহলে ইনসাইড মানে হচ্ছে ভিতরে। আপনি একটা বক্স কিনলেন, তার ভিতরে কোনো কিছু রেখেছেন, এটাকে বুঝাতে ইনসাইড। I put my pen inside the box, আমি বক্সের মধ্যে কলমটা রেখেছি। তাহলে ইনসাইড মানে হচ্ছে ভিতরে। In couple of hours, কয়েক ঘন্টার মধ্যে। কাপল মানে হচ্ছে 2, আর এটাকে আপনাকে জোড়ার বেশি নিয়ে যেতে পারবেন, মানে কয়েক ঘন্টা বুঝাতে আপনি in couple of hours ব্যবহার করতে পারবেন। যে I will do my work in couple of hours, আমি কয়েক ঘন্টার মধ্যে আমার কাজ শেষ করব। In couple of hours, কয়েক ঘন্টার মধ্যে, ইন মানে মধ্যে। তারপরটা দেখুন, ইন অফিস, আই উইল রিচ ইন মাই অফিস, আমি আমার অফিসে পৌঁছবো। তাহলে ইন মাই অফিস, অফিসে মানে একার ব্যবহৃত হয়েছে। ইন দ্য গার্ডেন, বাগানে, গার্ডেন অর্থ হচ্ছে বাগান। ইন দ্য গার্ডেন, বাগানে। আই ওয়ার্কস ইন মাই গার্ডেন, আমি আমার বাগানে কাজ করি। ইন হোটেল, হোটেলে, হোটেল অর্থ হচ্ছে হোটেল। ইন হোটেল, হোটেলে। I works in the hotel, আমি হোটেলে কাজ করি। In bed, বিছানা, bed অর্থ হচ্ছে বিছানা, আর in bed অর্থ হচ্ছে বিছানায়। I will go in my bed, আমি এখন ঘুমাবো, মানে বিছানায় যাব। তাহলে in my bed, তাহলে in bed অর্থ হচ্ছে বিছানায়। In my bed, আমার বিছানায়। এখানে ইনের অর্থ 29 হয়েছে। তারপরটা দেখুন, in a car, গাড়ির মধ্যে। কার অর্থ হচ্ছে গাড়ি, ইন অর্থ হচ্ছে মধ্যে, গাড়ির মধ্যে।
ইন এ ট্যাক্সি ট্যাক্সির মধ্যে, ইন এ হেলিকপ্টার হেলিকপ্টারের মধ্যে, ইন এ বোট নৌকার মধ্যে, ইন লিফট লিফটের মধ্যে। তাহলে আই এম ইন দ্য কার আমি এখন গাড়িটির মধ্যে, আই এম ইন দ্য ট্যাক্সি আমি এখন ট্যাক্সিটির মধ্যে, আই এম ইন দ্য হেলিকপ্টার আমি এখন হেলিকপ্টারের মধ্যে, আই এম ইন দ্য বোট আমি এখন নৌকায়, আই এম ইন দ্য লিফট আমি এখন লিফটে বা এসক্যালেটরে। তারপরে আরো কিছু আছে এখানে, ইন দ্য স্কাই আকাশে, স্কাই অর্থ হচ্ছে আকাশ, ইন দ্য স্কাই আকাশে একার। ইন দ্য নিউজপেপার নিউজপেপার অর্থ হচ্ছে পত্রিকা, ইন দ্য নিউজপেপার অর্থ হচ্ছে পত্রিকায় 29 তো এসছে। ইন এডিশন টু অধিকন্তু, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। আমি তোমাকে 5 টাকা দেব এবং উপহারও দেব। আই উইল গিভ 5 টাকা, ইন এডিশন টু আই উইল গিভ সাম প্রেজেন্টস আমি তোমাকে 5 টাকা দেব এবং কিছু উপহারও দেব। ইন ফ্রন্ট অফ সম্মুখে বা সামনে, হি ইজ ইন ফ্রন্ট অফ দ্য কলেজ সে কলেজের সামনে। ইন লিউ অফ পরিবর্তে, আই উইল টেক দিস পেন ইন লিউ অফ পেন্সিল আমি পেন্সিলের পরিবর্তে কলমটা নিব। তাহলে ইন লিউ অফ অর্থ হচ্ছে পরিবর্তে, ইন ফ্রন্ট অফ সম্মুখে, এখানে ডাইরেক্ট অর্থটা চলে আসবে ইন ফ্রন্ট অফ সম্মুখে, একার মধ্যে তে এভাবে আসবে না। আই এম ইন ফ্রন্ট অফ দ্য কলেজ, আই এম আমি হই ইন ফ্রন্ট অফ সম্মুখে কলেজ কলেজের, তাহলে হুবহু বাংলাটা চলে আসবে এই শব্দের। ইন লিউ অফ পরিবর্তে, আই ওয়ান্ট এ পেন আমি একটি কলম চাই, ইন লিউ অফ পেন্সিল পেন্সিলের পরিবর্তে, ইন লিউ অফ পেন্সিল। ইন স্পাইট অফ সত্ত্বেও, আই ওয়েন্ট আমি গেলাম, ইন স্পাইট অফ সত্ত্বেও, হিজ প্রহিবিশন তার নিষেধ সত্ত্বেও আমি গেলাম, ইন স্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও। ইন অর্ডার টু উদ্দেশ্যে, আই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু বাই এ কার আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গেলাম, ইন অর্ডার টু উদ্দেশ্যে বা জন্য, টু বাই এ কার একটি গাড়ি কিনতে আমি একটি গাড়ি কিনতে সেখানে গেলাম। ইন রেফারেন্স টু এর অর্থ হচ্ছে সুপারিশ, I gave some money in reference to her guardian আমি তার অভিভাবকের সুপারিশে তাকে টাকা দিলাম। ইন রেফারেন্স টু হচ্ছে সুপারিশে। ইন ফেভার অফ পক্ষে, আই টক আমি কথা বললাম, ইন ফেভার পক্ষে, অফ হিম তার পক্ষে আমি কথা বললাম। ইন এ রুম রুমের মধ্যে, আই স্টে ইন এ রুম আমি একটি রুমের মধ্যে থাকি। ইন বিল্ডিং বিল্ডিং এর মধ্যে, আই স্টে ইন বিল্ডিং আমি একটি বিল্ডিং এর মধ্যে থাকি। ইন এ ড্রয়ার ড্রয়ারের মধ্যে, আই কেপ্ট মাই ফোন ইন মাই ড্রয়ার আমি ড্রয়ারের মধ্যে আমার ফোনটা রাখি। ইন দ্য মান্থ মাসে, আই ওয়েন্ট দেয়ার ইন দিস মান্থ আমি এই মাসে সেখানে গেলাম, এই দাটা দিস হয়ে গিয়েছে। ইন জানুয়ারি জানুয়ারি মাসে, আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গেলাম, ইন জানুয়ারি জানুয়ারিতে ইন 2020 মানে 2020 সালে, তাহলে একার ব্যবহৃত হয়েছে। বছরের সাথে ইন ব্যবহৃত হয়। ইন টাইম এই সময়ের মধ্যে, ইন টাইম মানে আপনাকে যেই সময় দিয়েছে তার আগে পৌঁছাতে হবে, আপনি খুব আগেও যেতে পারবেন না, খুব পরেও যেতে পারবেন না। নো লেট নো আর্লি অর আর্লি এনাফ, ঠিক যথাসময়ের আগে পৌঁছতে হবে, আবার ঠিক যথাসময়ে পৌঁছালে তখন আবার অন টাইম হয়ে যাবে। অন টাইমের একটু আগে, যথাসময়ের একটু আগে পৌঁছলে ইন টাইম হবে। আই উইল রিচ ইন টাইম আমি যথাসময়ে পৌঁছবো। ইন দ্য স্ট্রিট রাস্তায়, তাহলে রাস্তায় বা রাস্তার মধ্যে 29তেও আসতে পারে, মধ্যেও আসতে পারে। ইন দ্য মর্নিং সকালে সকালবেলায়, ডেইজ বা দিনের একটি অংশ। ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়, দিনের আরো একটি অংশ। ইন দ্য আফটারনুন বিকালবেলায়। ইন দ্য পাস্ট অতীতে, তাহলে তয় কাটতে হয়েছে, ইন দ্য পাস্ট অতীতে, পাস্ট অতীত, ইন অর্থ হচ্ছে তে অতীতে। ইন দ্য ফিউচার ভবিষ্যতে, ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ, ইন অর্থ হচ্ছে তে ভবিষ্যতে। ইন কেস ক্ষেত্রে, শুধু ইন কেস হলে এরপরে একটা সেন্টেন্স হয় ক্ষেত্রে, আর ইন কেস অফ হলে পরে একটা শুধু নাউন হয় অথবা ভার্ব আসলে আইএনজি হয়। তাহলে ইন কেস হলে পরে সেন্টেন্স হবে, ইন কেস অফ হলে পরে সেন্টেন্স হবে না, একটা ফ্রেজ হবে। তাহলে ইন কেস ক্ষেত্রে, ইন কেস অফ এটার অর্থ ক্ষেত্রে। ইন টাচ সংস্পর্শে, টাচ মানে সংস্পর্শ, ইন অর্থ হচ্ছে একার সংস্পর্শে। ইন দ্য ফিফথ র পঞ্চম সারিতে, ফিফথ মানে পঞ্চম, র মানে সারি, ইন অর্থ হচ্ছে তে, ফিফথ র
ইন দ্য ফিফথ র পঞ্চম সারিতে, আই সিট ইন দ্য ফিফথ র আমি পঞ্চম সারিতে বসি। ইন দ্য মিডল মাঝখানে, মিডল অর্থ হচ্ছে মাঝখান আর ইন অর্থ হচ্ছে একার, মাঝখানে। ইন দ্য মিন টাইম ইতিমধ্যে, মানে এই সময়ের মধ্যে কোনো কাজ করে ফেলেছেন। ওয়ান্স ইন এ ওয়াইল কোনো সময়ে, আমি কোনো সময় এই কাজটা করেছি। আই হ্যাভ ডান দিস ওয়ার্ক ওয়ান্স ইন এ ওয়াইল, আমি কোনো এক সময় এই কাজটা করেছি। ইন দ্য আর্মি সেনাবাহিনীতে, আর্মি সেনাবাহিনী, ইন অর্থ হচ্ছে তে, ইন দ্য আর্মি সেনাবাহিনীতে। ইন নেভি নৌবাহিনীতে, ইন এয়ারফোর্স বিমান বাহিনীতে, তাহলে তে অর্থে ব্যবহৃত হয়েছে ইনটা। ইন নো টাইম এট অল স্বল্প সময়, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক ইন নো টাইম এট অল, আমি শীঘ্রই এই কাজটা করে ফেলবো। কাম ইন ভিতরে আসুন, ইন মানে এখানে ভিতরে। ইন দ্য এন্ড মানে শেষে, আই হ্যাভ কমপ্লিটেড দিস ওয়ার্ক ইন দ্য এন্ড, আমি শেষে এই কাজটা করে ফেলেছি। ইন পেন কলম দ্বারা, অর্থাৎ আমি কলম দ্বারা লিখি। আই রাইট ইন পেন, আমি কলম দ্বারা লিখি। ইন পেন্সিল পেন্সিল দ্বারা, আই রাইট ইন পেন্সিল, আমি পেন্সিল দ্বারা লিখি। ইন ইঙ্ক আমি কালি দ্বারা লিখি, তাহলে এখানে আবার বাই আসবে না, ইন অর্থ হচ্ছে এখানে দ্বারা। ইন আ পিকচার ছবির মধ্যে, তাহলে এখানে ইন অর্থ হচ্ছে মধ্যে, অথবা ছবিতে একার হবে ইনের অর্থ। ইন দ্য রেইন বৃষ্টিতে, অথবা বৃষ্টির মধ্যে, মধ্যে হবে অথবা একার হবে বা তয়কারতে। ইন এ লো ভয়েস নিম্ন স্বরে একার হয়েছে, লো ভয়েস মানে নিম্ন স্বর, 29টি অর্থ হচ্ছে একার নিম্ন স্বরে। ইন হাই ভয়েস উচ্চ স্বরে, অথবা ইন লাউড ভয়েস উচ্চ স্বরে। ইন দ্য পেপার কাগজে, পেপার অর্থ কাগজ, ইন অর্থ হচ্ছে একার। সেঞ্চুরি 19 শতকে, তাহলে সেঞ্চুরি মানে শতক, 19 মানে 19 আর ইন অর্থ হচ্ছে তে, 19 শতকে। ইন স্প্রিং বসন্তকালে, সিজনের নামের আগে, সিজনের আগে আপনি ইন বসাবেন, সিজন মানে হচ্ছে মৌসুম। ইন স্প্রিং বসন্তকালে। ইন সামার গ্রীষ্মকালে, তাহলে এখানে ইন কালে অর্থেও ব্যবহৃত হতে পারে, আবার একার অর্থেও ব্যবহৃত হতে পারে। ইন স্প্রিং বসন্তকালে, আবার বলতে পারেন ইন স্প্রিং বসন্তে। ইন সামার গ্রীষ্মকালে, আবার বলতে পারেন ইন সামার গ্রীষ্মে। ইন দ্য ব্লু শার্ট নীল শার্ট পরিহিত অবস্থায়, তাহলে ইন দ্য ব্লু শার্ট মানে হচ্ছে নীল শার্ট পরিহিত অবস্থায়, মানে যে কাপড়টা আপনি পরবেন সেটা বোঝাতে ইন দ্য ব্লু শার্ট, ইন দ্য ব্ল্যাক শার্ট, এভাবে আপনি বলতে পারেন। ইন বিজনেস ব্যবসায়ী, অ্যাট বিজনেস হবে না, ইন বিজনেস মানে হচ্ছে ব্যবসায়ী, একার, 29তেও হবে আবার একারও হবে, ব্যবসায়ী। ইন পলিটিক্স রাজনীতিতে, তাহলে ইন অর্থ হচ্ছে তে। টেক পার্ট ইন অংশ নেয়া, টেক পার্ট অংশ নেয়া, এখানে আকার হয়েছে। ইন এ নাটশেল সংক্ষেপে, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, ভিন্ন অর্থ। ইন এ নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে, ইন এ নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে। ইন এ ব্রিফ সংক্ষেপে, ব্রিফ অর্থ হচ্ছে সংক্ষেপ, ইন এ ব্রিফ একার সংক্ষেপে। আই লিভ এট যাত্রাবাড়ি ইন ঢাকা, তাহলে ছোট স্থানটা আগে ব্যবহার করবেন, তারপর বড় স্থানটা ব্যবহার করবেন। তাহলে ছোট স্থানটা আগে ব্যবহার করবেন এট দিয়ে, তারপর বড় স্থানটা ব্যবহার করবেন, যাতে আপনি বুঝতে পারেন জেনারেলি বড় কিছুর আগে ইন বসে, ছোট কিছুর আগে এট বসে। এভাবে আমরা ইন এর প্রিপোজিশন সমূহ বাংলা অর্থ সহ জেনে গিয়েছি। আর বাংলা অর্থ সহ যখন আপনি প্রিপোজিশনটা পড়বেন, তখন পরবর্তীতে আমরা জানি যে প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্ব মুখস্থ করা লাগে, কিন্তু অর্থটা সহ পড়লে পরবর্তীতে আপনার আর মুখস্থ করা লাগবে না, আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে ইন বসবে না এট বসবে, কারণ এখানে জেনারেল কনসেপ্ট আপনার রিচ করতে হবে। জেনারেল কনসেপ্ট মানে কোনটার আগে কি বসবে এবং এটার অর্থ কি আসবে এবং এটা দ্বারা কতটুকু সীমাবদ্ধতা বোঝায় বা এটার ফিলিংস কি, এভাবে আপনি প্রিপোজিশনকে গ্রেপ বা দখল করতে পারবেন। আর অর্থ ছাড়া বারবার প্রিপোজিশন পড়ার চেষ্টা করলেও আপনার প্রিপোজিশন মুখস্থ হবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।